তোমার কি জানো ভাতারের বাচ্চা। যাক, এই যে অবস্থা আমাদের এখন, বুঝতে তো পারতেছেন, গানও বের হয়ে গেছে, বাস্তবমুখী গান চলবে চলবে। নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে, ও সাঙ্গে গো আদা পথে মাজা ভাঙ্গে, কথা কোন ঠিক কিনা? নাঙ্গের আশা এত ভালো লাগে, পরেরটা খাইতে হারামটা খাইতে মজা লাগে, হালালটা খাইতে ভালো লাগে না। বোঝা গেল ইমান আছে না, ইমান যার ভিতরে নাই তার ভিতরে ওই নাঙ্গের ভাত ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কি না? কলিজার টুকরা বাবা সিরাজ, এই কথা বলতে চাচ্ছিলাম। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার অফার দিলেন, মনে আছে না ভুলে গেছেন? লম্বা হয়ে গিয়েছিল। ফেরাউনকে আল্লাহ এক নাম্বার অফার দিলেন, তোমাকে এক নাম্বার কালেমা আনয়ন করা লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, তাহলে এক নাম্বার পুরস্কার তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার অফার দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, মুসাকে জানিয়ে দিলেন, মুসা রে যাও যাও, দুই নাম্বারটা এই অফার, তার যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার চেয়ারটাকে কাড়া হবে না, কিন্তু তাকে টার্গেট নেওয়া লাগবে। এক নাম্বার, কখনো তাকে চেয়ার থেকে তাকে কখনো সরানো হবে না, কিন্তু তুমি যে নবী সেই নবী বলে তাকে সম্মান করা লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটি নয়, দুইটি নয়, 5টি অফার করলেন মুসা নবী। এই অফার গুলি দেওয়ার পরে ফেরাউন বলতেছে, ঠিক আছে আগামী কালকে তোমাকে জানিয়ে দিব মুসা। মুসা নবী চলে গেলেন। হঠাৎ করে হামান আসলেন, হামানকে বললেন, বন্ধু কি ব্যাপার, তোমার মনটা কেমন যেন ভারী ভারী দেখা যায়। হামানকে যখন এই প্রশ্ন করলেন, হামান বলতেছে, তোমার কাছে নাকি মুসা এসেছিল? হ্যাঁ এসেছিল। মানে মুসা আসার কারণে হামানের মন বেজার। বলেন তো দেখি ওয়াজ কি কাজে লাগবে? আগেই মন বেজার, ও কি ওয়াজ হবে? ফেরাউন বলতেছে, হামান দুঃখের কথা হলো, এটা সত্য কথা, বোঝা লাগবে যে মুসা এসেছিল। এক নম্বরে এই পুরস্কার, 2 নম্বরে পুরস্কার, 3 নম্বরে পুরস্কার, 3 নম্বরে এগুলি মানা লাগবে, 4 নম্বরে এগুলি মানা লাগবে, এগুলি পুরস্কার দিবে। হামান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন, ফেরাউন রে, ও বন্ধু ফেরাউন, তোমাকে বোঝা লাগবে, তোমার এই অফারগুলি যদি মুসার মেনে নাও তাহলে তোমাকে কওমের ভিতরে যারা খোদা বলে দাবি করে, কি বলে আরো জোরে, খোদা বলে যারা দাবি করে, আজ থেকে ঈমান আনার সঙ্গে সঙ্গে তারা আর তোমাকে রব বলে স্বীকৃতি দিবে না, খোদা বলে স্বীকৃতি দিবে না, তারা সঙ্গে সঙ্গে তোমাকে সাধারণ মানুষের মতো করে সম্মান করবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বোঝা গেল তাহলে তাদের ঈমান কেমন ছিলেন। বন্ধুর কথা শুনে পিছরের চেয়ার থেকে যখন নাড়া দিয়েছে, ফেরাউন সঙ্গে সঙ্গে তার ভুলটা ভেঙে গেল। ঠিক তো, যদি আমি ঈমান এনে ফেলি আমাকে তারা আর খোদা বলে ডাকবে না, রব বলে স্বীকৃতি দিবে না, তাহলে আমার খোদাগিরি চলে যাবে। কিন্তু বলেন তো দেখি, সম্মান দিতে চেয়েছিলেন তিনার নাম কি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানাম রোদ, চিরকাল কেউ তো রয় না, ঠিক কিনা?
এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, আমরা এই পৃথিবীর ময়দানে চিরকাল থাকবো না, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দান থেকে তোমাদেরকে একদিন মরা লাগবেই, মাস্ট বি, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে মরা তো লাগবেই, মরণের পরে একটা জায়গা আছে, সে জায়গাতে যাওয়া লাগবে। সে জায়গার নাম কি? আরো জোরে বলেন, সে জায়গার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মরণের পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুনরায় ভাবে আবার ফিরে আসা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওসরে বলেন, সন্দেহ? যদি সন্দেহ না থাকে বলেন তো দেখি, তাহলে এই পৃথিবীর ময়দানে যত নরনারী আছে, যত মানুষ আছে, তাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা দরকার আছে না নেই? তাহলে এক নম্বর টার্গেট, আমরা কেউ মুনাফিকি করব না। কি করব না? আলোচনা বলেন। 2 নম্বর, আমরা হিংসা করব না। 3 নম্বর, আমরা অহংকার করব না। কয়টা? আলোচনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় যারা মুনাফিক, মনে হয় টাঙ্গাইলে নেই, আছে? এই মুনাফিকের কারণে লূত নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, আপনারা জানেন? এখন বলবেন, নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দেন। ইউটিউবে আমার আলোচনা ছাড়া আছে, আপনারা শুনে নিতে পারেন, সমস্যা নেই। কারণ আজকে সময় সংকীর্ণ। কথা বলেন ঠিক কিনা? লূত নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান্নামে দিতে পারে, আপনি কত বড় সলিমুদ্দিন হয়েছেন। আপনি এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান। এটা বিশেষ করে চার দোকানে, হোস্টেলে হয়, আর মা বোনেরা বাড়ি বাড়িতে ডেলিভারি দেয়। এরকম মা বোন আছে না? এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, কার মেয়ে ধরা খেলো, কার মেয়ে পালিয়ে গেল, কার মেয়ে জেনা করলো, কার মেয়ে গুনাহ করলো, এটা আমার দেখার টাইম নেই। আমার ফ্যামিলি ঠিক আছে কিনা, আমার মেয়ে ঠিক আছে কিনা, আমার বউ ঠিক আছে কিনা, এগুলি যখন আপনি নিজেই স্যাক্রিফাই করবেন, আমার বিশ্বাস আপনার ফ্যামিলি যখন ঠিক হয়ে যাবে, আপনার গ্রাম ঠিক হয়ে যাবে। আপনার গ্রাম যখন ঠিক হয়ে যাবে, আপনার পার্শ্ববর্তী এলাকা ঠিক হয়ে যাবে। আপনার পার্শ্ববর্তী এলাকা যখন ঠিক হয়ে যাবে, আপনার থানা ঠিক হয়ে যাবে। আপনার থানা যখন ঠিক হয়ে যাবে, আপনার জেলা ঠিক হয়ে যাবে। আপনার জেলা যখন ঠিক হয়ে যাবে, আপনার বিভাগ ঠিক হয়ে যাবে। আপনার বিভাগ যখন ঠিক হয়ে যাবে, আপনার রাজধানী, আপনার পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীটা ঠিক হয়ে যাবে। টাঙ্গাইলের মানুষ কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে আমাকে ঠিক হওয়া লাগবে, কথা সত্য। ফ্যামিলিকে ঠিক করা লাগবে, কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আমাদেরকে হেদায়েত দান করুন। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন না মন যদি দিতে হয়, সবাই বলেন মহব্বতে। ভালো যদি বাসতে হয়
আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, আর ভালো কর না কেন, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও, ভালো যদি বাসতে হয়, আহা মন যদি দিতে হয়। মুসলমান ভাইরা রে আমার আর কোনো দিকে কোনো নজর নাই। আরে টাঙ্গাইলের বাবাজি আর লম্বা নাই, লম্বা নয়, কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব, আর কোনো দিকে কোনো নজর নাই। মুসলমান বাবাজি কেন আমরা দুনিয়াতে এসেছি, এখন কয়েক মিনিট হাকিকতান কান্না করব। এরে মুসলমান বন্ধু, এরে কলিজার টুকরা টাঙ্গাইলের বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে পাঠাইলেন, কেন কেন পাঠাইলেন? এরে মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে আসো, সাবিকু আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিন, আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসো বান্দা আমার জান্নাতের দিকে আসো। এরে মুসলমান বাবাজি, এরে সখীপুর বড় চৌনার মুসলমান ভাইরা রে, বলেন তো দেখি আমাদের সকলকেই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? এরে মুসলমান বাবাজি আর কোনো লম্বা নাই, লম্বা নয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন এত মায়া করে পাঠাইলেন, আবার কেন আপনাকে আমাকে দুনিয়ার থেকে তুলে নিবেন? আল্লাহ বলে, বান্দা জানোনি, তুমি যদি অতীতের দিকে একটু লক্ষ্য করে দেখো, তোমার যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মা আজকে কার যেন কবরে চলে গেছে। এখান থেকে তোমাকে শিক্ষা দিলাম, তুমিও একদিন দুনিয়ার বুকে থাকবে না, তোমাকেও একদিন বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে মুসলমান বাবাজি, তোমার বাবার দিকে তাকিয়ে দেখো না, যেই বাবার কাছে পরীক্ষার ফি চাইছ, বাবার নিজের কষ্টর দিকে তাকাই নাই, বাবা রাতকে রাত মনে করে নাই, বাবা রোদকে রোদ মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, শীতকে শীত মনে করে নাই, নাই নাই। বাবা সারাটা দিন কত কষ্ট করে ঘাম ঝরাইছে, কেন ঝরাইছে জানোনি? আরে মুসলমান বাবাজি, চোখে এক ফোঁটাও হলো পানি আনবেন, একটু হলেও হাকিকতান কান্না করবেন। ওই বাবা কেন তাকাই নাই? ওই বাবা মনে মনে চিন্তা করছে, আমার সন্তানটা বড় ডক্টর হইবে, আমার সন্তানটা বড় আলেম হইবে, আমার সন্তানটা বড় হাফেজ হইবে, আমার সন্তানটা বড় মাস্টার হইবে। এই কারণে ওই বাবা নিজের কষ্টের দিকে তাকাই নাই। আর মা কেন এত কষ্ট করছে জানো? মা শুধু মা শোনার জন্য তোমারে আমার দুনিয়াতে আনার জন্য এত কষ্ট করে নাই। মা এই জন্য কষ্ট করছে, আমার ছেলে বড় হবে, আমার ছেলে একটা গর্বিত সন্তান হবে, মানুষের কাছে যাবে, আমার জন্য আমার ছেলে দোয়া করবে, হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে মুসলমান বাবাজি, আজকে আসতে লেগে আপনাদের এলেঙ্গা পার হয়েছি, হঠাৎ করে রাস্তার ভিতরে দেখলাম একটা মানুষকে সাদা প্যাকেট কইরা রাস্তার ভিতরে শোয়া রাখছে। ড্রাইভারকে বললাম গাড়িটা ব্রেক করো, ড্রাইভার ব্রেক করে বললেন এখানে এই লাশটা কেন? হঠাৎ করে দেখি রে সিএনজি ওয়ালা
দুনিয়াতে নাই। সিএনজি ওয়ালাকে এমন কইরা ট্রাকে একটা চাপা মারছে, সিএনজি ওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সকালবেলা যেই মানুষটা ভালো ছিলেন সেই মানুষটা আর আমাদের মাঝে নাই। হঠাৎ করে দেখলাম কত মানুষগুলি চোখের পানিগুলি ফালায়া কান্না করি, আর বলে আমার ভাইয়া ছিল, আর আরেকজন বলে আমার এটা সন্তান। মাটা চোখের পানি ফালায়া বলে আল্লাহ, আমার আগে কেন আমার সন্তানটারে নিলে? আমি মা তো ধৈর্য ধরতে পারি না, আমি মা ধৈর্য ধরতে পারি না। মা চোখের পানিগুলি ফেলায় আর ছটপট ছটপট করে কান্না করি। মা বলে আল্লাহ, কেন আমার দুনিয়াতে পাঠাইছ? আর যদি আমার সন্তান দিছ, কেন আমার আগে নিলা? তুমি না রহমান, তুমি না রহিম। এ মুসলমান বাবাজি, এ টাঙ্গাইলের বাবাজি, কেমন আছে ওই মা জানো? ওই মায়ের কোনোদিন খবর নাও না। আজকে 2টা বছর হয়ে গেছে, মা কবর থেকে কান্দে আর কয় পুত্রে আমি যে মইরা গেছি খবর নিলাম না। বাঁশের ঝাড়ে আমারে একা একা ফালায়া রাখছো। তুমি যে আজকে বউ বাচ্চারে নিয়ে আনন্দ করো, আমি মা সব দেখতে পাই কিন্তু বলতে পারি না। আমি মা আজকে বড় বিপদে আছি, আমি বাবা জাহান্নামে আছি। রে মুসলমান বাবাজি, আজকের মাহফিলে যারা আইছে, যাদের চোখে পানি টালোমালো করতেছে, মায়ের কথা মনে পড়ে গেছে, আল্লাহ আমার মা রে জান্নাতিওয়ালা বানায় দে। কার মা নাই একটু হাতটা তুলেন না। হুজুর আমার মা নাই। দেখোস না মুরব্বী কান্না করে, এ পাগলা দেখ না যুবক কান্না করে। কার কার মা নাই বাবা নাই হাতটা তুলো না। হুজুর আমার মা নাই বাবা নাই। হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। এ মুসলমান বাবাজি, অনেককে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছে, কিন্তু জানেন ছেলে সন্তান মেয়ে সন্তান হলে লাভ কি? এই সন্তান আল্লাহ আপনারে আমারে এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলেন বান্দা জানোস নি এই দিনী মাদ্রাসাগুলি তোমার সন্তানের দিকে তাকায়া থাকে। সন্তানকে যখন হুজুর সকালবেলা ডাক দেয়, আসো এলাকার সন্তানগুলি মক্তবে আসো। এই দেশে এমনও কোটিপতি আছে ছেলের ডাক্তার বানার জন্য পাগল। এ মুসলমান বাবাজি, গত 2 দিন আগে বগুড়ার ঘটনা, সন্তানটারে দেখছেন মারে কুড়াল দিয়া কোপায়া হত্যা করছে, এরপরে ডিপ ফ্রিজে ভর্তি করে রাখছে। কেমনে সম্ভব যে মা আপনারে আমারে একটা দিন ঘুমাইতে পারে নাই, যেই মা আপনার আমার জন্য খানা খাইতে পারে নাই, বমি করে ফালাই দিছে, একটা লাথি মারছি আপনি আমি পেটের ভিতর থেকে, মা বমি করে ফালাইয়া বলছে আল্লাহ আর কত কষ্ট দিবা। ওই সন্তানটা দেখলাম মারে ইচ্ছা মতো কোপাইছে, মারে ইচ্ছা মতো মারছে, এরপরে ডিপ ফ্রিজে ভর্তি করে রাখছে। এরে মুসলমান বাবাজি, এই সন্তানটার বলেন তো দেখি কোরআনের শিক্ষা না থাকার কারণে এই রকম আচরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি একটু হাতটা আবার তুলেন তো দেখি, সবাই তুলেন হাত। বলেন হুজুর আমাদের সন্তানদেরকে আজ থেকে ওয়াদা করলাম মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। এ মুসলমান বাবাজি বলেন তো দেখি, এই মাদ্রাসাগুলিতে কি শিক্ষা দেওয়া হয়? আর জোরে বলেন তো দেখি। কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআন আপনার আমার জন্য কবরে সাফায়াতকারী হয়ে দাঁড়াবেন, হাসরে সাফায়াতকারী হয়ে দাঁড়াবেন। এ মুসলমান বাবাজি, যেই কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই কোরআন যদি আপনার আমার সন্তানকে শিক্ষা দেয়, আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি সন্তানকে নাও দিতে পারে, ওই ব্যক্তি যদি মাদ্রাসার সাথে সহযোদ্ধা হিসাবে থাকে, মাঝে মাঝে বলবেন হুজুর মাদ্রাসার কি লাগবে? হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কিছু নাই, এই যে 100 টাকা দিলাম, হুজুর লাগাইবেন একটা বাতি কিনবেন, আমার 100 টাকা দিয়ে একটা রেহেল কিনা ছাত্ররে দিবেন। এই মুসলমান বাবাজি বলেন তো দেখি, কোটি কোটি টাকা আছে, মন নাই, 100 টাকা আছে, মন আছে, বলেন তো দেখি কোন লোকটার দাম বেশি? আরো জোরে বলেন না, কোন লোকটার দাম বেশি? এ মুসলমান, যেই ব্যক্তিটা আজকে আমি দেখলাম এলেঙ্গা পার হওয়ার পরে যেই ব্যক্তিটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, বলেন তো দেখি এই ব্যক্তিটা গরিব ছিলেন না কোটিপতি ছিলেন? আরো জোরে বলেন, গরিব না কোটিপতি? এই ব্যক্তিটা সকালবেলা রিজিকের জন্য বের হলেন, সকাল 10টা 11টার ভিতরে ইন্তেকাল করলেন, তার বলেন তো দেখি সেই কি ভেবেছিল আমি আজকে মারা যাব? তাহলে মরণ তো বলে আসে না। এই জন্য আজকের মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। ও বাবাজি, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, মরে তো যাব, কবরে তো চলেই যাব, যাওয়ার আগে এই মাদ্রাসার জন্য কিছু করে যাব। কে কে রাজি আছেন? হুজুর আমি এই মাদ্রাসায় 1000 2000 কয় টাকা দিবেন মুরব্বী? কে আছেন একটু 500 1000 2000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন? কে আছেন একটু হাতটা তোলেন তো? হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিব, 2000 টাকা দিব, ডানে বামে সামনে পিছনে